গুড ইভিনিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমাদের এখানে যে রথের মেলা হয় না, একটা বিশাল বড় মাঠ আছে আর কি, কালীবাড়ি বলে। ওখানে তো মায়ের মন্দির আছে, তারপরে রাধাকৃষ্ণর মন্দির আছে, শিব মন্দির আছে। তো ওখানে ইসকন থেকে এসেছে একদিনের জন্য। তো এখানে কীর্তন হবে, তারপরে নগর কীর্তন হবে বিকেল থেকে রাত পর্যন্ত। তো সবাই বলছিল যে যাবে নাকি, তো ভাবলাম যাই, নগর কীর্তন আমার খুব ভালো লাগে। পুরো সেটা ঘুরে আর কি এরিয়াটা। তো বিকেলবেলা আর কি বিকেল কি আর কি 3:30টার দিকে রেডি হয়ে চলে গেলাম। আর সবাইকে বলেছে লাল পাড় শাড়ি পরে যেতে, তবে আমি তো লাল পাড় পরতে পারবো না, তাই আমি একটা সবুজ শাড়ি পরে গেছি। তো ওইখানে ভালোই লাগছিল, অনেক বাইরে থেকেও সবাই এসেছে, দূরে থেকেও সবাই বাসে করে, গাড়ি নিয়ে সবাই এসেছে। তো আমার পেছনে আমার যা দাঁড়িয়ে আছে, আমার যা আর আমি গেলাম। বাড়ির থেকে আমি তেমন কিছু খেয়ে যাইনি, তো আমি ওদিনকে মাছই রান্না করেছি আর কি, কিন্তু আমি মাছ না বাড়িতে খাইনি। বললাম যে কীর্তনে যাব, মাছ খেয়ে যাব কেমন। তো আমি সর্ষে শাক দিয়ে ঝোল করেছিলাম, তো একটুখানি এক হাতার মতন ভাত হবে, আমি খালি মুখে যাব, তাই সর্ষে শাক দিয়ে 1 মুঠ ভাত আমি খেয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি প্রসাদও দিচ্ছে, অন্নভোগ, ডাল, লাবড়া। তো ওখানে গিয়ে একটু বসার পর আবার একটু প্রসাদও নিলাম। প্রসাদটা এত টেস্ট হয়েছে জানো, বলে না ভগবানের নামে করলে সবই টেস্ট হয়। পাতলা ডাল, ডালটা যে এত টেস্ট হয়েছে, লাবড়াটা এত টেস্ট হয়েছে। তো যাই হোক, এই 3টে নাগাদ, 3:30 নাগাদ নগর কীর্তনে বেরিয়ে পড়লাম। এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি। আমি ভিডিও করেছি, তো আমাকে তোমরা বেশি দেখতে পারবে না, অল্প অল্প জায়গায় হয়তো দেখতে পারবে। তো আমরা যাচ্ছি আমাদের বীরপাড়া, পুরো বীরপাড়াটা ঘুরবে, পুরোটা হয়তো ঘুরতে পারবে না, কারণ বীরপাড়াটা তো অনেক বড়ই আছে, এই কলোনি ওই কলোনি ঘুরতে গেলে তো অনেক টাইমই লাগবে। তো প্রচুর লোক এসেছিলো, সব মায়েরা, বোনেরা, দিদিরা, মেয়ের মতন ছোট সব এসেছিলো, খুব ভালো লাগছিল। আর কীর্তন করে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর কিছু জায়গায় জানো তো আমি কীর্তনগুলো আমি করে দিয়েছি, মিউট করে দিয়েছি। কারণ কেন জানো, যদি কপিরাইট চলে আসে, সব হিন্দি গানের ওগুলো সব করছিল, তো যেগুলো কীর্তন হয় হিন্দি গান, হিন্দি দিয়ে আর কি, ভাষাটা দিয়ে, তো ওগুলো আমি সব মিউট করে দিয়েছি। কারণ হচ্ছে তো কপিরাইট চলে আসলে আবার মুশকিল, আমি তো কিছু করতেও পারি না। তো সবাই মিলে আমরা দেখো এখন রোডে চলে গেছি, এটা হচ্ছে আমাদের রোড। আর রোড দিয়ে তারপরে হচ্ছে চৌপতি যাব, চৌপতি পার হয়ে আমাদের যে রাইডের যেই পাড়ায় বাড়ি, ওই পাড়ায় চলে গেলাম। ওই পাড়ায় জগন্নাথ মন্দির, আর এখানে বজরংবলীর একটা বিশাল মূর্তি আছে, রাধা গোবিন্দ, তারপরে হচ্ছে মা, সবই আছে আর কি, শিব মন্দির এখানেও আছে, এই পাড়াও আছে, যেখানে মন্দির আছে ওখানেই যাবে। তো ওখানে সবাই মিলে আমরা একটু কীর্তন করলাম। এখানে হয়তো আমাকে একটুখানি দেখতে পারবে, একটা বুড়োর হাতে দিয়েছিলাম আমি মোবাইলটা একটু ভিডিও করার জন্য। তো এখানে একটু আমরা সব কীর্তন করে নাচানাচি হয়েছিল। তো দেখো প্রচুর লোক এসেছে, প্রচুর লোক। তো বন্ধুরা সাথে থেকো, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা কে আমাকে বন্ধু করেছো, আমাকে একটু কমিউনিটিতে মেসেজ করে দিও, তাহলে আমি কি বলো তো, এত কাজে কর্মে থাকি না, দেখি আমি করেছে, পরে হয়তো মাথার থেকে আউট হয়ে যায়, বা আমি নিজেও খুঁজে দেখি কেউ বন্ধু করেছে নাকি, তাহলে তার ঘরে গিয়ে তাকে সাপোর্ট করি। আর 24 ঘন্টা না হলে তো তাকে সাপোর্ট করা যায় না। আমি হচ্ছে 24 ঘন্টা অপেক্ষা করি, তারপরেই করি। অনেকে কিন্তু সাথেই আমি যদি কাউকে করি, সে কিন্তু আমাকে, অনেকে আছে সাথেই করে দেয়, কিন্তু সাথে বন্ধুরা করতে হয় না, 24 ঘন্টা পরেই করতে হয়, না হলে ওই সাবস্ক্রাইব কিন্তু থাকে না। তো যাই হোক বন্ধুরা, আমরা দেখো রিটার্ন চলে গেলাম আবার সেই আমাদের মাঠে। আমাদের এখানে হরিমন্দিরও একটু কীর্তন হয়েছে, হরিমন্দিরও আমাদের যে হরিমন্দির, রাধা গোবিন্দর মন্দির আছে, ওখানেও একটু কীর্তন করলো, ওখানেও ঢুকেছিলাম। আর এই যে সব দাদারা, ভাইয়েরা, কাকুরা সব, খুবই ভালো লেগেছে। এ দেখো ছোট মেয়েগুলো কি সুন্দর নাচ করছে, সবাই খুবই মেতে উঠেছিল কৃষ্ণ নামে।
কৃষ্ণ নামে তো বড়ই মধু না, কৃষ্ণ নামের মধ্যে যে কতটা শান্তি আছে। তা আমার ছেলে, আমি তিলক কেটেছিলাম, তো আমার ছেলে আমাকে কি বললো জানো তো, বলে কি মা তুমি না এরকম রোজ রোজ লাগাবে, তোমাকে ভাল লাগছে। তা আমি বললাম রোজ রোজ কি লাগানো, আমি তো পারি না, এইটা হচ্ছে কীর্তনে গেছিলাম তাই লাগিয়েছি। তো ওখানে একটা মানে সবাইকে লাগিয়ে দিচ্ছিলো, তো ওখানে আমিও লাগিয়ে নিলাম। আমার খুব ভালো লাগে এই তিলক কাটা না, আমার খুবই ভালো লাগে। আমি যখন বৃন্দাবন ঘুরতে গেছিলাম, মানে হরিদ্বার বৃন্দাবন, তখন বৃন্দাবনে আমি ওই তিলক কেটেই ঘুরেছিলাম, সব মন্দির দর্শন করেছি তিলক কেটে। আমার তিলক কাটতে খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, থাকো, সাথে থাকো, আর বেশিক্ষণ নেই, ভিডিও একটা ছোট্ট ভিডিও করেছি। সবাই একসাথে লাল পাড় শাড়ি পরলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, তাই না? হলুদ শাড়ি পরে এসেছে সব ছোট ছোট মেয়েরা। আমাদের এখানে উৎসব ভালোই হয়। এই যে এই মাঠটা দেখছো, এই মাঠে হচ্ছে কালী পুজো বলো, মানে রথের মেলা বলো, যে কোনো মেলা বলো, এই মাঠেই আসে। আর আমাদের এখানে এখন জায়গায় জায়গায় কীর্তনও হচ্ছে, এখানে তো একদিনের জন্য। আর আমাদের মেয়ে বিয়ে হয়েছে ওই পাড়ায়, তো 7-8 দিন ধরে কীর্তন হবে। আমার মাও চলে আসবে, বেশি দিন আর নেই। মা যে জানুয়ারির মনে হয় 9-10 তারিখের মধ্যে মা চলে আসবে, কারণ নাতিনের হচ্ছে জন্মদিন আসছে, 1 বছর হয়েই যাবে। দেখতে দেখতে পুচকিটার 1 বছর হয়েই গেল, আর কয়েকদিন বাকি আছে। সেদিনকার কথা মনে হয় হলো, আর এই যে দেখো দেখতে দেখতে 1 বছর হতে চলছে আর কি। তো মা হচ্ছে আমার নাতিনের জন্মদিনের আগেই আসবে। আর আমার শরীরটা বিশেষ ভালো নেই জানো তো, যার যার নোটিফিকেশন পাই তার ভিডিওগুলো চালিয়ে রাখি। তোমরা ভেবো না যে আমি তোমাদের ভিডিও দেখি না। কমেন্ট যেহেতু আমি সম্পূর্ণ মানে ভিডিওটা আমি কি করি বলো তো, আমি নিয়ে বসে থাকি না, যেহেতু আমার কাজকর্ম থাকে তাই আমি চালিয়ে রাখি। যা ওয়াচ টাইম তো তোমাদের হয়, মানে পুরোটা, মানে তোমরা কি করো না করো ঠিক, হয়তো প্রথম দিকে একটু দেখি, কিন্তু পুরোটা না আমি বসে দেখতে পারি না, আমি চালিয়ে রাখি। তোমরা ভেবো না যে অল্প কমেন্ট করলাম তার জন্য আমি হয়তো ভিডিও দেখি না, আমি কিন্তু ফুল ভিডিওই দেখি। লাইক দিই, প্রথমেই লাইক দিই একটু দেখে কমেন্ট করে, কমেন্টটা আমি পরে সেন্ড করি, যখন ভিডিওটা শেষ হয়ে যায় তখন সেন্ড করি, আবার হয়তো অন্য কারোর ভিডিও দেখি, এই আর কি। কিন্তু সবাইকে আমি ফুল ওয়াচ টাইম দিই, ওয়াচ টাইম তো আমাদের দরকার, তাই না? কেন জানি না কিছুদিন থেকে ভিউজ একদমই কম হচ্ছে, কিছু ভাল লাগছে না। এত বন্ধু আমার, 800-র উপরে বন্ধু হয়ে গেছে, তো না হলেও 500 তো হতেই হয় বলো ভিউজ, কিন্তু 500 ভিউজও হয় না। কীর্তন কিন্তু রাত পর্যন্ত হবে জানো তো, কিন্তু হয়তো আমি রাত পর্যন্ত থাকতে পারবো না, এইটুকু দেখে আমি চলে যাব, কারণ বাড়িতে সেই সকাল থেকে আমি একটু বিশ্রামও পাইনি, আর ইচ্ছাও করছিলো থাকার জন্য, কিন্তু বেশিক্ষণ আর থাকতে পারবো না, মানে ছেড়ে চলে আসতে ভালোও লাগছিল না। কীর্তন তো ভালোই লাগে তাই না শুনতে। তো বন্ধুরা যাই হোক, আর বেশিক্ষণ নেইও। এই যে দেখো এখানে দোকানও দিয়েছে, ভগবত গীতা, তারপরে রাধাকৃষ্ণর ফটো টটো সব কিছু আছে ওখানে, যা নিতে চাও, তিলক মাটি, চন্দন সব নিয়ে বসেছে। তো আমি তো টাকা পয়সা নিয়ে যাইনি, আমি এমনি গেছিলাম অল্প কিছু পয়সা নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কীর্তন থেকে চলে আসলাম, কীর্তন হয়েই যাচ্ছে এখনো। চান্দা মামা, খুব সুন্দর লাগছে না চান্দা মামাকে? আমাদের ছাদে দেখো দিনের মতন আলো, এই যে ফুল গাছগুলো বেঁচে গেছে, সব লাগিয়েছি। এই যে দেখো, ওই ভিডিওতে দেখালাম না, এই যে দেখো এই ফুল গাছগুলো কালকেও কতগুলো এনে লাগিয়েছি, আর এই যে আগে কতগুলো লাগিয়েছিলাম, এই যে ছোট ছোট, এই যে দেখো, এই যে এখানে আছে, এই যে কতগুলো, হ্যাঁ, আর এগুলো তো আগের আছেই। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম, পুরো টায়ার্ড আমি, সেই সকালবেলা উঠেছি, একটু বিশ্রাম পাইনি সারাদিন। তো এখন একটু আবার বান্ধবীর বাড়ি যেতে হবে, বান্ধবীর শরীর ভালো না। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য রাখছি, টাটা, গুড নাইট।